আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে এখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামুল ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো এখানে যে ইনায়ের আব্বু বাজার করে পাঠিয়ে দিচ্ছে, তো অনেকদিন পর আপনাদের সাথে বাজার গোছানোর ভিডিও শেয়ার করতেছি। কারণ হচ্ছে রোজার মাসে তেমন একটা সবজি খাওয়া হয় না। তো আজকে অনেকগুলা সবজি কিনে পাঠাইছে, তো এসব আর কি খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে বেশিরভাগ। তো যেহেতু রোজার দিন, তো সবজি তেমন একটা খাওয়া হয় না। খালি সেহরির সময় আর কি আমি রান্না করি, তারপরে কিন্তু ইফতারের সময় ভাত রান্না করি না। ভাত খেতেই পারি না কেউ, আমাদের পরিবারে আর কি কেউই ভাত খেতে চায় না ইফতারের সময়। সবাই খিচুড়িটাই খায়, খিচুড়ি পছন্দ করে। তো এখানে যে মাছও নিয়ে আসছে, তো এই পাশে ওর মাছ, আগের মাছও ছিল, ফ্রিজ থেকে বাইর করে আমি ভিজাই নিছি। আবারও আজকেও মাছ নিয়েছি, একই রকমের মাছ আনছে। তো এটাও ছিল ব্রেকেট কাপ, আর আঁশ নিয়ে আসছে, তো সেটা হচ্ছে ব্রেকেট। তো মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি। আর আগে যে মাছ ছিল, তো ওইটা আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিছি। ভাজি করে নিব, ভাজি করে রান্না করব সেহরির জন্য। তো এখানে ইফতারের জন্য রান্না করে নিতেছি খিচুড়ি। মাছ নিয়ে আসছে, যেহেতু বাজার গুছাই নিলাম, মাছ ধুলাম, তো আজকে রান্না করতে অল্প একটু দেরি হয়েছে। তো এই পাশে আমি এই যে খিচুড়ির জন্য আর কি অল্প গাজরও দিয়ে দিছি, 2টা গাজর দিয়ে দিছি। গাজর ভাজি করে নিব। গাজর মটর দিলে আর কি খেতে বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে বাসমতি চালের কিন্তু খিচুড়ি বানাই। বাসমতি চাল নিয়ে আসছে ইনায়ের আব্বু, তো সে চাল এখন পর্যন্ত আছে। 5.5 কেজি চাল নিয়ে আসছিল, তো অনেক দিন পর্যন্ত খাইতেছি, যেহেতু বেশি লাগে না, 1 পোয়া 1.5 পোয়া করে রান্না করা হয় ইফতারের সময়। আর হয়েছে সেহরির সময় তো ভাতই রান্না করি। তো খিচুড়িটা আমি এই যে বসাই দিয়ে এপাশে মাছ ভাজি করে নিব। মাছ আর কি ভাজি করে আজকে রান্না করব, যেহেতু দাদি আজকে নাই। দাদি থাকলে, দাদি আবার আমাদের আর কি রোজা ইফতারের যে দাওয়াত ছিল সেদিন বাড়িতে গেছিল। বাড়ির বউল আর কি বাঁচতে বউ একটা মারা গেছিল, যার জন্যে। তো দাদি থাকলে কিন্তু মাছটা আমি বেশিরভাগ কষাই রান্না করি। আর দাদি আসলে ভাজা মাছ দিয়ে তরকারি খাইতে চায় না। তো ভাবলাম যে আজকে দাদি বাড়িতে নাই, তো মাছটা ভাজি করে রান্না করি। তো দাদি আবারও কিন্তু চলে আসছে 2 দিন থেকে। আর এই পাশে যে আমি খিচুড়িটাও সেই পড়াই। তো আমার মেয়ে আর কি কুকারে রান্না করলে খিচুড়ি খেতে পছন্দ করে না, যার জন্য আমি কড়ার মধ্যে এইভাবে পোলাওর মতো করে বানাই। তো আমার এই যে তাওয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদমই লাগে ধরে না মাছ ভাজি করার সময়, কোনো সময় লাগে না, অনেকটাই ভালো। তো রেবেকা সুলতানা আপু আর কি আমাকে বলছিল কমেন্টে যে তোমার তাওয়াটা অনেক ভালো, তো আমাদের এখানে নাই। সত্যি আপু, আমার তাওয়াটা অনেক ভালো, মাছ ভাজতে অনেকটাই সুবিধা হয়, যে কোনো ভাজায় আর কি সুন্দরভাবে ভাজা নিতে পারি, একদমই লেগে ধরে না প্রথম থেকেই। আর এই পাশে যে সবজি রান্না করব আমি সেহরির জন্য, আলু বেগুন আর টমেটো রান্না করব। তো আগে আমি আলুটা ভালো করে একটু ভেজে নিতেছি অল্প নুন আর হলুদ দিয়া। আলুটা অল্প সময় ভেজে নেওয়ার পর তারপরে টমেটো আর বেগুনও অল্প সময় ভাজি করে নিব হালকা একটু। তো এভাবে ভাজি করে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা একটু বেড়ে যায়, বেশি ভালো লাগে খাইতে। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, আবারও আমার আপুদেরকে মনে করাই দিছে, অনেকেই কিন্তু ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যায়, কমেন্টের থেকে লাইকের সংখ্যা অনেকটাই কম আসে। যার জন্য আবার আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর ভিডিওর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো এর পাশে যে আমি ঝোলও দিয়ে দিছি গরম পানি করে, যেহেতু গরম পানি করে ঝোল দিয়ে দিছি, আর কষানোর সময় কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, তাই আর কি আমি এভাবেই রান্না করি একসাথে। মাছ ভাজি মাছ যেহেতু, মাছ আর জিরা গুঁড়া দিয়ে দিছি একসাথে দিয়ে তারপর রান্না করে নিছিলাম। তো বেশি অল্প একটু ঝোল বেশি করে রাখবো, কারণ হচ্ছে সেহরির সময় আবারও গরম করে নিব। তো এখন হচ্ছে 8টা 9টার মতো বাজে, তারাবির পর ইনায়ের আব্বু বাড়িতে চলে আসছে। এখন আর কি দুজনের জন্য চাও বানাই নিতেছি। ইনায়ের ফুবু যেহেতু বাড়িতে নাই,
তাই আর কি মেয়েও চা খাবে না, তো আমাদের দুজনের জন্য আর কি চা বানিয়ে নিচ্ছি। আর পরোটা নিয়ে আসছিল ওই যে প্যাকেটের পরোটা আর কি নিয়ে আসছে, তো প্যাকেটে আর কি 5 টাকা করে পরোটা থাকে, তো 2টা ভেজে নিচ্ছি, দুজনে খেয়ে নিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।